এ যেন অনেকটা কাজীর গরু, কাগজে আছে বাস্তবে নেই, সেই প্রবাদের গল্প। মাগুরা একটি হাসপাতাল সরকারি কাগজে কলমে সচল থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। 1.5 যুগেরও বেশি সময় ধরে চিকিৎসক ও নার্স নিয়োগ থাকলেও অবকাঠামোর অভাবে চিকিৎসা পাচ্ছে না বেরইল পলিতা ইউনিয়নের 30,000 মানুষ। এই ভুতুড়ে অবস্থার অবসান চান স্থানীয়রা। মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন। সরকারি নথিপত্র বলছে এখানে 20 শয্যার হাসপাতাল রয়েছে, কিন্তু বাস্তবে হাসপাতাল ভবনের একটি ইটও খুঁজে পাওয়া যাবে না। 2005 সালের 27 এপ্রিল অনুমোদিত হাসপাতালটি চালু হয়নি 18 বছরেও। নথিপত্র ঘেঁটে জানা যায়, ভবন না থাকলেও 2013 সালে হাসপাতালের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেখানে 2 জন চিকিৎসক ও 3 জন নার্স নিয়োগপ্রাপ্ত, তবে তারা দায়িত্ব পালন করেন যশোর ও মাগুরার অন্য স্বাস্থ্যকেন্দ্রে। জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরের এই জনপদে নেই আধুনিক কোনো চিকিৎসা কেন্দ্র, ফলে জরুরি রোগীদের যেতে হয় যশোর, ফরিদপুর বা নড়াইলে। প্রায়ই পথে মারা যান গর্ভবতী মা ও বয়স্ক রোগী। এখান থেকে আমারই ওয়াইফকে নিয়ে মাগুরা থেকে রাত 3টের সময় অ্যাম্বুলেন্সে করে যায়, আমি নিজে কষ্ট করে গেছি। তা আমার মতো এরকম হাজারো লোক এখান থেকে অনেক কষ্টের ভিতর দিয়ে সেবা পাওয়ার জন্য মাগুরা, নড়াইল এবং শালিকা, মোহাম্মদপুর যায়। যারা গর্ভবতী নারী তাদের তো সমস্যা হয়, মাঝে সাঝে ধরো তাদের এমন সময় এমন ব্যথা উঠলে জাতি জাতি পথে বেকার দিলে এনতে তো মেলা দূর। স্থানীয়দের অভিযোগ, জায়গা সংকটের দোহাই দেয়া হলেও আগেই জমি দান করতে চেয়েছিলেন গ্রামবাসী, কিন্তু প্রভাবশালী মহলের চক্রান্তে হাসপাতাল নির্মাণ হয়নি। সিভিল সার্জন জানান, হাসপাতালের জন্য স্থানীয়দের আবেদন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জমি চূড়ান্ত হলেই শুরু হবে ভবন নির্মাণ। আশা করি যে এখানে যেহেতু আশেপাশে কোনো হাসপাতাল নাই, যদি এই জায়গাটায় জমি অধিগ্রহণ করে, যেহেতু জনবল আছে এবং অন্যান্য সাপোর্টিং স্টাফরা দিয়ে যদি হাসপাতালটা চালু করা হয়, তাহলে অবশ্যই এলাকার মানুষ উপকৃত হবে। কাগজ কলমের হাসপাতাল বাস্তবে রূপ নেওয়ার অপেক্ষায় হাজারো মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।